বাজে এখন 9:54। আমি রয়েছি এখনো ইসলামপুর অতিথি নিবাসে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। আর ট্যুরিজমের না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা। ওষুধ খেয়েছি, রেস্টটা প্রপার হয়েছে, ঘুমিয়েছি অনেকক্ষণ। চলো এইবার 10:05-10-এর মধ্যে বেরিয়ে যাব। এই আমার পেছনে অতিথি নিবাস। তো এখানে কেয়ারটেকার ভদ্রলোক আমাকে একটু চা করে খাওয়ালেন, সকাল থেকে চাও পাইনি, সেই গরম। দেখা যাচ্ছে একদম মোটর ব্লগিং সেটআপে। চলো বেরোই এখান থেকে। দেখো এই হচ্ছে ইসলামপুরের মেন রোড, আর এই আমি ছিলাম। জলের বোতলটা নিতে ঠিক ভুললাম। বাজে 10টা আর বেরিয়ে পড়লাম ইসলামপুর থেকে। আজকে আর জ্যাকেটে চেন ফেন কিছু লাগাইনি, যা গরম। কালকে ওষুধগুলো খেয়ে আজকে শরীরটা একটু ঠিক আছে, গা হাত পা ব্যথাগুলো গেছে, জ্বরটা নেই, বাট কাশি প্রচণ্ড হয়ে রয়েছে। তো যে টাইমে বেরোলাম ঠিকঠাক চালালে সন্ধেবেলা 8টার মধ্যে কলকাতা ঢুকে যাওয়ার কথা। বেসিক্যালি আমার বেরোনোর কথা ছিল গতকাল রাতে, মানে আমি দুপুরবেলা ঢুকেছি। প্ল্যান করেছিলাম যে খাবো দাবো খেয়ে একটা 5-6 ঘন্টার ঘুম লাগিয়ে বেরিয়ে যাব, কিন্তু সেটা আর হয়নি। এত শরীর খারাপ করছিল যে মানে শুয়েই থেকে গেছে, আর কোনো বেরোনোই হয়নি। তো যাই হোক, ভেবেছিলাম তারপর সকালবেলা বেরোবো, ভোরবেলা বেরোবো, দেখলাম গেট খোলা নেই, তো আবার শুয়ে গেছিলাম। দিয়ে আলটিমেট সেই দুপুর রোদেই বেরোলাম। তো এনিওয়েজ তোমাদেরও পুরো রাস্তাটা দেখানো হবে দিনের বেলা। তো ইসলামপুর বাইপাসের মুখটায় এসে গেছি। এই বাঁ দিকে চলে গেল ইসলামপুর বাইপাস টুয়ার্ডস শিলিগুড়ি, আর আমি নেব ডান দিক টুয়ার্ডস ডালখোলা। আর এটা হচ্ছে NH-27। মাঝে পড়বে কিষানগঞ্জ। যা তেল আছে আপাতত মোটামুটি রায়গঞ্জ ক্রস করে যাবে, রায়গঞ্জের পরে গিয়ে তেল ভরাবো, আর একদম সেই তেলে একদম কলকাতা অবধি চলে যাবে। চলো এগিয়ে যাই। আপাতত রাস্তা এখনো ঠিক লাগছে। ডাউনে কিন্তু কিষানগঞ্জ থেকে ইসলামপুর প্রচণ্ড খারাপ রাস্তা হয়ে রয়েছে। তো যারা আসছো ডাউনে বলছি, সরি, আপে মানে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে কিষানগঞ্জ থেকে ইসলামপুর কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। তো যারা আসছো কলকাতা থেকে ইসলামপুর, তারা চেষ্টা করবে এই পোর্শনটা অন্ধকারে ক্রস না করতে। যে সময় বেরোবে তো প্ল্যান সেভাবে করবে যাতে এখানে আলো থাকতে থাকতে এই পার্টটা বেরিয়ে যাও। তো যাওয়ার রাস্তাটা তো এখনও ঠিকই লাগছে, মানে ডাউনের রাস্তাটায় কোনো প্রবলেম নেই অ্যাজ সাচ।
চলে এসছে কিষানগঞ্জ, বিহার পুলিশের চেকপোস্ট। এই কিষানগঞ্জ আর হাইনেইচের ওপরে বাম্পার। পুরো কলকাতা থেকে শিলিগুড়ি রুটে এনএইচের ওপরে বাম্পার শুধু এই একটা জায়গাতেই আছে। তো আমার ডান দিকে ক্রস করছে এটা কিষানগঞ্জ স্টেশন, আর এখান থেকে বেগুসরাই 243 কিলোমিটার, মুজাফফরনগর 360, আর পূর্ণিয়া হচ্ছে 62 কিলোমিটার। চলে এসছে ডালখোলা। এইখান থেকে ডান দিকে সোজা চলে গেল হচ্ছে পূর্ণিয়া, আর আমি নিয়ে নেবো বাঁদিক টুয়ার্ডস কলকাতা, NH12। ডালখোলা ক্রসিং, এখান থেকে বাঁদিক টুয়ার্ডস NH12। এখন বাজছে দুপুর 11টা। ইসলামপুর থেকে বেরিয়েছিলাম সকাল 10টায়, তো 1 ঘন্টায় ডালখোলা। সামনে আসবে ডালখোলা বাইপাস। একটা সময় ছিল যখন এই ইসলামপুর টাউনের ভেতর দিয়ে যেতে হতো ডালখোলা টাউনে, বিশেষ করে ডালখোলার যে লেভেল ক্রসিং, প্রবল জ্যাম হতো, প্রচণ্ড জ্যাম হতো ডালখোলা লেভেল ক্রসিংয়ে। সেই সব দিন এখন অতীত। এই ডান দিকে চলে গেল ডালখোলা টাউনের দিকে, আর আমি নিয়ে নিলাম টুয়ার্ডস ডালখোলা বাইপাস। এখান থেকে রায়গঞ্জ অবধি স্বর্গীয় রাস্তা, পুরো স্বর্গীয় রাস্তা। দ্য বেস্ট প্যাচ কলকাতা টু শিলিগুড়ি, আপ আর ডাউন দুদিকেই। সামনে আসবে করণদিঘি বাইপাস, তারপরে আসবে বোতলবাড়ি, তারপরে রায়গঞ্জ। রায়গঞ্জ ডালখোলা টোল প্লাজা। 11:40 আমি নিয়েছি রায়গঞ্জ বাইপাস, আর এই বাঁদিকের যে রাস্তাটা ডাউন দিয়ে চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে রায়গঞ্জ টাউন। আসার সময় রাত্রেবেলা ক্রস করেছিলাম, তো যারা আসছো, আমি যখন রাত্রেবেলা ক্রস করেছি রায়গঞ্জ বাইপাস তখন কিন্তু প্রচণ্ড অন্ধকার ছিল, ঘুটঘুটে অন্ধকার, একটা লাইট রায়গঞ্জ বাইপাসে জ্বলছিল না, মানে রীতিমতো ভুতুরে লাগছিল রায়গঞ্জ বাইপাসটাকে। আর তার উপরে আমার আগে পিছনে কোনো গাড়িও ছিল না, মানে আমি ঘুটঘুটে অন্ধকার, আমার বাইকের হেডলাইটটা জাস্ট পড়ছে, আর রায়গঞ্জ বাইপাস। তো 2.5 ঘন্টায় মালদা বাইপাস। তার আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পথসাথী পড়ে, ওটায় দাঁড়িয়ে গেছি। এখানে লাঞ্চটা সেরে ফেলবো, রেস্টুরেন্ট বললো খোলা। সুতরাং নো চাপ।
পথের সাথে রুম রেন্ট কেমন সেটাও আজ জেনে নেবো। কোন দিকে রেস্টুরেন্টটা? ওপরে? জাস্ট 20 মিনিট লাগলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। সবে দুপুর 12টা বাজে, খাবার কিছুই নেই। নিরামিষ ভাত তো বলছিল দিতে পারবে না, ভাত নেই, তারপরে দিয়েছে। খেয়ে এসে নিচে এসেছি, রিসেপশনে কোনো লোক নেই, কাকে পেমেন্ট করবে জানি না। এত বড় একটা জিনিস, এত সুন্দর একটা প্রচেষ্টা, কেউ একটা ভুতুড়ে হয়ে পড়ে রয়েছে পুরো। এই যা সাই রোড, আর অপোজিটে রয়েছে গোল্ডেন পার্ক। গোল্ডেন পার্ক হোটেল ওই দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, গোল্ডেন পার্ক হোটেল। আর এই হচ্ছে পথসাথী। রুম রেন্ট বললো, রুমও অ্যাভেলেবেল, 1600 টাকা থেকে শুরু। যা সার্ভিসের অবস্থা এখানে, 1600 টাকা দিয়ে কে থাকবে ভগবান জানে। হঠাৎ করে কিছু পাওয়া যাচ্ছে না, সেই সময় এই ফেসিলিটিসগুলো ভালো কাজ দেয়। চলো এখান থেকে আর 2 মিনিট দাঁড়িয়ে বেরোবো এখান থেকে। শরীর এখনও পর্যন্ত ঠিক আছে, গাড়ি চালালে খুব একটা গরম হচ্ছে না, রাদার হচ্ছে না গরম, দাঁড়ালে তো গরম হবেই রোদে। এখানে পথসাথীতে ইভির জন্য চার্জিং স্টেশনও রয়েছে। চলো এখান থেকে বেরোই, 2 মিনিটে দেখা হচ্ছে বাইকে। এই ডান দিকে রয়েছে, এটা হচ্ছে গোল্ডেন পার্ক। এইটাতে আমি প্রথমবার যখন গ্যাংটক গুরুদাংমার ট্রিপ করি 2016 না 16 বোধ হয়, তখন আমি এটাতে ছিলাম। তারপরেও একবার ছিলাম, মোস্ট প্রবাবলি 1-2 বার ছিলাম গোল্ডেন পার্কে। ভালো হোটেল, ভালো রেস্টুরেন্ট আছে, বিশাল হোটেল, তবে একটু কস্টলি। মিনিমাম রুম রেন্ট ওই ধরে নাও 2200 টাকা 2500 টাকা। দুপুর 1:15 নিয়ে নিলাম মালদা বাইপাস। তো আজকে একে তো শনিবার, তার উপরে বেসিক্যালি আজকে ঈদ, তো পুরো রাস্তায় মোটামুটি খালি রয়েছে। এটা কালিয়াচক ক্রস করছি, দেখো কালিয়াচকও একদম খালি। জেনারেলি এই সময় কালিয়াচক এরকম পাবো বলে আশা করিনি। অ্যাটলিস্ট লরির জ্যাম, টোটো রিক্সো এসব তো থাকার কথা, বাট যেহেতু ঈদ রয়েছে তার ফলে একদম খালি রয়েছে কিন্তু পুরো সব। কালিয়াচক ক্রস করে ফারাক্কা ঢোকার আগে রিফুয়েলিং করিয়ে নিলাম, আর একদম এই ফুয়েলেই ফুল ট্যাঙ্ক একদম কলকাতা। কলকাতা পৌঁছেও আরও প্রায় 150 কিলোমিটার 200 কিলোমিটার মতো বাইক চালানোর মতো পেট্রোল ট্যাঙ্কে পড়ে থাকবে। সামনে এই বাঁ দিক থেকে ফারাক্কার নতুন ব্রিজের রাস্তা রয়েছে। এই দেখো, এই যে বাঁ দিকে যে রাস্তাটা উঠছে, এটা হচ্ছে ফারাক্কার নতুন ব্রিজের রাস্তা। এটা খুলে গেলে আরও টাইমিং কমে যাবে একদম, না একদম। তো পৌঁছে গেছি ফারাক্কা, বাজে মোস্টলি 1:45। যা মনে হচ্ছে ফারাক্কাতেও জ্যাম নেই কোনো, একদম ফাঁকা রয়েছে ফারাক্কাও। ইয়েস ইয়েস ইয়েস, ফারাক্কা একদম খালি। ও এরকম ফারাক্কা পাওয়া একদম ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার।
আমি বোধহয় ফার্স্ট টাইম এতবার শিলিগুড়ি এসেছি, প্রথমবার ফারাক্কা ব্রিজ এত ফাঁকায় ক্রস করব। ফাঁকা ফারাক্কা ব্রিজ একদম বোঝা যাচ্ছে, একটা লরির দেখা নেই। ভালো দিনে জার্নি করছি, ঈদের দিন, একদম ফাঁকায় ফাঁকায় জার্নি। গুড নিউজ, ফারাক্কার আগে, কলকাতা থেকে আসার সময় ফারাক্কার আগে এই ফিডার ক্যানেলের ব্রিজটা খুলে গেছে ওপাশটা। এটা এতদিন ধরে বন্ধ ছিল, আমি যখন গেলাম লাভা তখনও এটা বন্ধ ছিল, ওয়ান ওয়েতে ক্রস করেছি। বাট এটা একটা ভালো খবর যে এইবার এই ব্রিজটা আবার খুলে গেছে। তো এটা একটা নতুন ইনফরমেশন, এই ব্রিজটা বহুদিন ধরে বন্ধ ছিল, এই ব্রিজটা ওপেন হয়ে গেছে। আরে বাবরে, এখানে পটলস রয়েছে, এই দেখেছো বাবরা। এই ব্রিজটা ক্রস করার পরেই ডাউনে কিন্তু ডান হাতে বড় বড় পটলস আছে, একটু দেখে নিও সকলে। আর এই জায়গাটা তো আমার অসাধারণ লাগে, পুরো এসকার্ভ। আমার ড্রোন হলে কখনো এই জায়গাটা আমি ড্রোন ওড়াবো। সামনে আসবে আহিরন বিল, ডান হাতে আমার পড়বে আহিরন বিল পুরো। তো ডান দিকগুলো দেখে নিও, ডান দিকগুলো কিন্তু পটলস আছে এই জায়গা পোর্শনটুকুতে। চেষ্টা করবে বাঁ দিক দিয়ে যাওয়ার জন্য। আহিরন ক্রস করে এই পাঞ্জাবি ধাবাটায় দাঁড়িয়ে গেলাম। এইখানে আগের বারে আসার সময় আমি আর সৈকতে দাঁড়িয়েছিলাম মাঝরাতে, রাত্রেবেলা 3টের সময় ডিনার করলাম। 3টে না, ভোরবেলা 4টের সময় রাদার দাঁড়িয়েছি এই পাঞ্জাবি ধাবায়। ঠান্ডা জল নিলাম, একটা স্টিং নিলাম, আর একটা লস্যি খাবো, বেরিয়ে যাবো। উমরপুরে ধাবায় দাঁড়ানোর পর কখন আমার ক্যামেরার উপরে পাখির ব্লেসিংস পড়েছে, কোন পাখি আশীর্বাদ দিয়েছে সেটা তো আমি জানতেও পারিনি। তার ফলে এরপরের বাকি ফুটেজগুলো আমার বাঁ দিকটা এরকম ঝাপসা, তো একটু ক্ষমা ঘেন্না করে নিও প্লিজ। বাজে দুপুর 3:30, ক্রস করছি বহরমপুর বাইপাস। মানে বহরমপুর বাইপাস নিয়ে নিলাম। টাইমিং কিন্তু অসাধারণ মেনটেন হচ্ছে। সোলো রাইড হলে এই একটা সুবিধা, না কেউ পিছনে পড়ে আছে সেই টেনশন, না কারোর থেকে পিছিয়ে পড়ছি সেই ভয়। নিজের মতো চালাও, যতক্ষণ খুশি চালাও, যে গতিতে ইচ্ছা সেই গতিতে চালাও। আমার যে কারণে সোলো রাইড এত প্রিয়, পুরো টেনশন ফ্রি।
বহরমপুর বাইপাস ক্রস করার পর এই লেভেল ক্রসিংয়ের ফ্লাইওভারটা এত বছর ধরে যে কে সেই হয়ে রয়েছে। এই ফ্লাইওভারটা এখনও রেডি হলো না। তবে এই দেবগ্রাম, বেলডাঙ্গা এইসব জায়গায় যত ওয়ান ওয়ে ছিল, সেই ওয়ান ওয়েগুলো কিন্তু আস্তে আস্তে সমস্ত 4 লেন হয়ে যাচ্ছে। আমি আসার সময়ও দেখছিলাম অলমোস্ট কিন্তু সব 4 লেন হয়ে যাচ্ছে। আর বেশি দিন সময় লাগবে না, এই রাস্তাটা পুরোটাই 4 লেন হয়ে যাবে। আমার ডান দিকে রয়েছে বেথুয়াডাহরি অভয়ারণ্য, বেথুয়াডাহরি স্যাংচুয়ারি। এখানে প্রচুর হরিণ আছে। তোমরা কিন্তু বেথুয়াডাহরি স্যাংচুয়ারিতে এসে থাকতেও পারো। মোস্ট প্রবলি ওখানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের থাকার ব্যবস্থাও রয়েছে বেথুয়াডাহরিতে। প্লাস তোমরা এসে পিকনিকও করে যেতে পারো, বা ডে ট্রিপে ঘুরেও যেতে পারো বেথুয়াডাহরি অভয়ারণ্য। আমার বাঁ পাশে রয়েছে জলঙ্গি নদী। অলমোস্ট কৃষ্ণনগর ঢুকছি। কৃষ্ণনগর এখান থেকে আর 2-3 কিলোমিটার হবে। ঢুকে গেছি কৃষ্ণনগর। এই মাদার হার্টস কৃষ্ণনগরের যে বিজ্ঞাপন হাই রোডের ওপরে, এটা বোধহয় সেই বহরমপুর ক্রস করার পর থেকে মাদার হার্টসের বিজ্ঞাপন চলছে। বড়জাগুলির কার চলে এসছে। বাই বাই NH12। এখান থেকে সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস বারাসাত, আর আমি নিয়ে নেবো বাঁদিক এই সার্ভিস রোড। সেখান থেকে চলে যাব ডান দিকে চলে যাব টুয়ার্ডস কাঁচরাপাড়া। এই বড়জাগুলি থেকে কাঁচরাপাড়া কানেক্টরটা 10-12 কিলোমিটার সিঙ্গেল রাস্তা। তারপরে তো আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে টান 4 লেন। যখন ইসলামপুর থেকে বেরিয়েছিলাম তখন বলেছিলাম 8টার মধ্যে কলকাতা ঢুকবো, তো মোস্ট প্রবাবলি 6টার মধ্যেই বাড়ি ঢুকে যাবো। অ্যাকচুয়ালি সূর্য ডোবার আগেই, অলমোস্ট সূর্য অস্ত হতে যাচ্ছে, এখন অনেকটা বাকি। বাজে 5:30, আর কল্যাণী এক্সপ্রেসওয়ে টাচ করে নিলাম। 6:15 মধ্যে বাড়ি। কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন যা রাস্তা হয়ে রয়েছে, তো এখন হুড় করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস হয়ে যাবে চোখের নিমেষে। তো এবারে ভাবছি সোদপুর দিয়ে ঢুকবো না, এবারে টুয়ার্ডস সোজা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে নিয়ে নেব। তোমাদের বেলঘড়িয়ার এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টারের কী সিচুয়েশান সেই পোর্শনটাও দেখিয়ে দেবো।
সোদপুর ক্রস করার পর এইখান থেকে দেখছি এবার আর কন্টিনিউয়েশন নেই, এখান থেকে সার্ভিস রোড মানে এখান থেকে কাজ চলছে এখনো কল্যাণী এক্সপ্রেসওয়ের। দেখা যাক এখানে সিচুয়েশনটা কেমন, তোমাদের পুরোটা দেখাচ্ছি এই জায়গাটা। এই যে নিমতার রাস্তার উপর ফ্লাইওভারের কাজটা চলছে এখনো, এটা এখনো শেষ হয়নি, মানে যেটা গিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে একদম কানেক্ট করে যাবে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারটা কানেক্টরটাই হচ্ছে এটা। তো এই কাজটা এখনো কমপ্লিট হয়নি, বেশ খানিকটাই বাকি। এখানটা একটু হালকা জ্যামও ছিল। নিমতা রোড ক্রস করে এই এক্সপ্রেসওয়ে কানেক্টরটায় রয়েছি। এই ওপর দিয়ে এই পাশটা কিন্তু ফ্লাইওভারের কাজটা মনে হচ্ছে একদিকটা অনেকটা হয়ে গেছে, আর আরেকটা ফ্লাইওভার রয়েছে পাশে, সেটা দেখা যাচ্ছে কিছুই হয়নি এখনো। তো এটা বেশ কয়েকদিন সময় লাগবে এখনো। হোপফুলি 10-12 মাস তো লেগে যাবে। আর বলো তোমাদের এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে সকলে। তোমরা কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগবে, অনেকটা ইন্সপায়ার্ড লাগবে। এই চলে এসছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ও একটুখানি নিমতা রোড ক্রস করে জাস্ট চোখের পলকেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ফাটাফাটি। সোদপুর দিয়ে ঢোকার থেকে বেটার এখানটা। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে নিয়ে নিয়েছি, বাড়ি আর হার্ডলি 6 মিনিট। সূর্য জাস্ট ডুবেছে, এখনো দিনের আলো। ফাটাফাটি চালালাম, ফাটাফাটি, যাকে বলে একদম ধোঁয়াধার চালানো। আসলে আমি কিন্তু রিস্ক খুব কম নিয়ে চালাই, তোমরা আমাকে দেখেছো বাইককে যে ভিডিও দেখো, আমি কোথাও কোনো রিস্ক নিই। আসলে আমি খুব অ্যাভারেজ স্পিডটা খুব ভালো মেনটেন করি, আর আমি ব্রেক খুব কম নিই। ये है मेरे पीछे का राज, कम समय में ज़्यादा डिस्टेंस कवर करने का। বেলঘড়িয়া আন্ডারপাসের কি অবস্থা দেখি, সাইড দিয়ে দে বাবা। বাবা এই তো যাতা অবস্থা, এই তো বৃষ্টি হলে জল ফল জমলে একদম মরণকূপ হয়ে রয়েছে ফ্লাইওভার আন্ডারপাসটা। এইটা প্রত্যেক বছরে এর সমস্যা, এভরি ইয়ার এক সমস্যা, এটা কোনো পার্মানেন্ট সলিউশন আর কিছুতেই করছে না। কি অবস্থা দেখো এই জায়গাটার। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আসবোই না এয়ারপোর্ট থেকে ফেরার সময়। চলো অলমোস্ট পৌঁছে গেছি বাড়ি, দক্ষিণেশ্বর ঢুকছে। তোমাদের পুরো সিরিজটা ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে হিট করে দিও। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলকেও ফলো করে নিও, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকেও, যাতে করে ওখানেও ভালো ভালো ছবি রিলস থাকে, সেগুলোও তোমরা দেখতে পারো। আবার খুব শিগগিরই প্রচুর রাইডের ভিডিও মোস্ট প্রবাবলি আসবে, কারণ আমার একটা আনন্দবাজারের পত্রিকার একটা কাজ পড়বে অল বেঙ্গল। আবার আমাকে আলিপুরদুয়ার, বালুরঘাট, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং সব যেতে হবে, এদিকে সাউথ বেঙ্গল, এইখান দিয়েই ঘুরিয়ে নিই। হ্যাঁ, সাউথ বেঙ্গল, নদিয়া, উত্তর 24 পরগনা। তো আশা করি 20-25টা রাইডের ভিডিও আবার আসবে খুব শিগগিরই। তবে সেটা কাজের, কোনো ঘোরার ভিডিও নয়, শুধু রোড প্রেজেন্স জানতে পারবে তোমরা, রোড কন্ডিশন কেমন। চলো ভালো দেখো সবাই। দিস ইজ জিপসি ইন বুটস, তোমাদের প্রশান্ত দা, signing off from this series and today's vlog. Take care, tata, bye bye.